নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব টমেটো চিপস। আমরা আলুর চিপস তো সবাই ঘরে বানিয়ে খেয়েছি, হয়তো টমেটো চিপস ঘরে বানিয়ে কখনোই খাওয়া হয়নি। আজ আমি সেই টমেটো চিপসের ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন টমেটোর সিজন, টমেটো কিন্তু বাজারে অনেকটাই কম দাম। আপনারাও বাজার থেকে টমেটো নিয়ে আসুন, ঘরেই বানিয়ে নিন টমেটো চিপ। একদম দোকানের মতো খেতেও হবে, টেস্টও হবে, আর সংরক্ষণ করে রাখতে পারবেন 1 মাস। আর সংরক্ষণ করে কিভাবে 1 মাস রাখবেন সেটাও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলে দেব বা দেখিয়ে দেব। কিভাবে রাখলে আপনারা 1 মাস সংরক্ষণ করে রাখবেন, অথচ চিপস নষ্টও হবে না, একটা চিপস নরমও হবে না। তাহলে চলুন ভিডিওটা আমি শুরু করছি। আমার সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখনও যেই বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে চলুন আমি এই ভিডিও শুরু করছি। দেখুন, আমি এখানে 4টে টমেটো নিয়ে নিয়েছি, দুটো এরকম মাঝারি সাইজে নিয়েছি আর দুটো ছোট নিয়েছি। আমি 4টে নিয়েছি, আপনারা যেরকম পরিমাণ বানাবেন আপনারা সেরকম পরিমাণ নেবেন। আমি টমেটোগুলো কিন্তু প্রথমেই ধুয়ে নিয়েছি। এবার আমি টমেটোগুলো মাঝখান থেকে এরকম ফালি দিয়ে নেব, দুভাগ করে নেব। আমি আজকে এইভাবে দুভাগ করে নিলে আমার সুবিধা হবে, তাই দুভাগ করে নিচ্ছি। নিয়ে নিয়েছি একটা গ্রেটার। আমি গ্রেটারের সাহায্যে এটাকে এভাবে ঘষে নেব। আপনাদের যেরকম ছোট নিতে হবে তার কোনো মানে নেই, যেরকম গ্রেটার হবে সেরকম দিয়েই করা যাবে। এটা আমি চাইলে মিক্সিতেও করতে পারি, আপনারা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারেন। তবে দেখুন, সবার কাছে কিন্তু মিক্সি মেশিন এখনো পর্যন্ত নেই। এবার তারা তাহলে কীভাবে করবে সেই কথা মাথায় রেখেই আমি কিন্তু আজকে এই গ্রেটারের সাহায্যেই এই টমেটোগুলো এইভাবে পুরো ঘষে নিচ্ছি। আপনারা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারেন, আমি গ্রেটারে করে নিচ্ছি, তাতে সবারই সুবিধা হবে। তাহলে চলুন আমি এই গ্রেটারে করে সব টমেটোগুলো এভাবে ঘষে নেব বা কুড়িয়ে নেব। দেখুন, 4টে টমেটো আমি ঘষে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে এইভাবে ঘষে ঘষে যে জুসটাকে আমি আলাদা করে নেব, আর এই দানাগুলো আর ভিতরে যে সাদা শক্ত শক্ত অংশটা আছে সেটাও এইভাবে আলাদা করে নেব। কারণ এই দানা আর এই শক্ত শক্ত অংশ থাকলে হবে না, তার জন্য এইভাবে আমি কিন্তু এর রসটা বের করে নিচ্ছি। দেখুন, আমি টমেটোটা পুরো ছাঁকনিতে ঘষে ঘষে একদম ভালো ফ্রেশ রসটা বের করে নিয়েছি। আর এই দেখুন, ছিবড়াটা আলাদা হয়ে গেছে, এটা আমি ফেলে দেব। এবার এই টমেটোর জুসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এরকম ছোট চামচের 2 চামচ গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচের ফ্লেভারটা আর গোলমরিচের ঝালটাই আমি ব্যবহার করছি, এই গোলমরিচের ফ্লেভারটাও ভালো লাগবে। আর দিচ্ছি এরকম ছোট 1 চামচ বিট নুন, আর দেব এই চামচের 3 ভাগের 1 ভাগ নর্মাল রান্নার নুন দিয়ে আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমি প্লেটটা চেঞ্জ করে এরকম একটা বাটি নিয়েছি, প্লেটটা আমার ছোট হয়ে যাচ্ছিল। আমি এরকম 1 বাটি হয়নি, 1 বাটিতে কম কিছুটা ময়দা নিয়েছি, আর আবার সমান সমান পরিমাণে আমি আটা নিয়েছি। আমি এখান থেকে কিছুটা আটা দিয়ে দিচ্ছি, হাফ আটা দিয়ে দিচ্ছি, আর এখান থেকে হাফ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি প্রথমে মেখে নিয়ে দেখব, আর মাখবো আস্তে আস্তে, যতটা আমার প্রয়োজন আমি কিন্তু ততটা দেব, দিয়ে মেখে নেব। দেখুন, বাকি ময়দা আর বাকি আটা পুরোটাই কিন্তু আমার লেগে গেল। এটা খুব শক্তও করা যাবে না, আবার খুব নরমও করা যাবে না, মিডিয়াম করে নিতে হবে। দেখুন, আমি ঠিক এরকম একটা ডো করে নিয়েছি। আপনারা চাইলে এই ডোটা শুধু আটা দিয়ে বা শুধু ময়দা দিয়ে করতে পারেন। আমি আটা আর ময়দা মিলিয়ে নিয়ে করেছি। এবার আমি এটা বেলে নেব। এটা মেখে রেখে দেওয়ার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গে করে নিলেই হবে। এবার আমি এটা থেকে লেচি কেটে নেব। দেখুন, আমি এরকম করে কাটছি। আমার এই চাটুটা খুব বেশি বড় না, সাইজে ছোট, তাই আমি একটু ছোট ছোট কাটছি। আপনাদের চাটু যদি বড় হয় তাহলে এর থেকে বড় লেচি কেটে নেবেন, তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি। দেখুন, 2 বাটি, 1 বাটি আটা আর 1 বাটি ময়দা, টোটালে 2 বাটিতে আমার 7টা লেচি হয়েছে। এবার আমি এই চাটুটার মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি, সাদা তেল। আমি তেলেই
তেল দিয়েই বেলবো। আমরা ঘরে যদি এরকম চিপস করে দিতে পারি বাচ্চাদের, তাহলে কত ভালো বলুন। দোকান থেকে কিনে খেলে অনেক সময় বাচ্চাদের দেখবেন শরীর খারাপ করে, পেটে প্রবলেম হয়। আর ঘরে এরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে দিলে আমাদেরও চিন্তা নেই, আর বাচ্চাদেরও শরীর খারাপেরও হওয়ার কোনো ভয় নেই। বাচ্চারাও কিন্তু এই চিপসটা খুব আনন্দ করে খাবে। এইভাবে আমি এটা বেলে নিচ্ছি। দেখুন আমি একটা বেলে নিয়েছি, তবে দেখুন মোটাটা দেখুন, একদম পাতলাও করিনি, একদম মোটাও করিনি, এইভাবেই বেলে নিতে হবে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি এভাবে ফুটো ফুটো করে দেবো, যেন ভাজতে গেলে চিপসগুলো ফুলে না ওঠে। চিপসগুলো ফুলে উঠলে কিন্তু আর সেটা চিপস হবে না, এই জন্য আমাকে ফুটো ফুটো করে দিতে হবে। আমি এরকম করে পুরো রুটিটাই ফুটো ফুটো করে দিচ্ছি। এবার ছুরি দিয়ে আমি এরকম 4-5টা কেটে একটু শেপটা ভালো করে নিচ্ছি, তাহলে কাটিংটা ভালো হবে চিপসের, তার জন্য। এবার এই সোজাসুজি আমি করে নিচ্ছি। দেখুন মাঝখান থেকে আমি চিপসগুলো না খুব বড় বড় করব না, আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন, খুব বড়ও করতে পারেন, আবার ছোট ছোটও করতে পারেন। এবার আমি এরকম করে কেটে নেব, একটু ত্রিভুজ ডিজাইন করে। এটা সব থেকে যদি পিৎজা কাটা মেশিন হয় তাহলে বেশি ভালো হয়। আমি ছুরি দিয়েই করে দেখাচ্ছি, দেখুন ঠিক এইভাবে। দেখুন ঠিক এরকম করে আমি কেটে কেটে একটা থালায় প্রথমে তুলে নেব, এরকম করে। দেখুন আমি আরও একটা রুটি এরকম বেলে নিয়েছি। এবার এটাকেও এরকম চামচ দিয়ে ফুটো ফুটো করে দিচ্ছি। এই ফুটো ফুটোটা কিন্তু করে দিতে হবে অবশ্যই, না হলে কিন্তু এগুলো ফুলে যাবে। এবার এইরকমভাবে 4-5টা আমি কেটে নেব। একটু শেপটা তাহলে ভালো হয়, কুরকুরের যে শেপটা দিচ্ছি শেপটা দারুণ হয়। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন, করে খেয়ে দেখবেন, তাহলে আর বাজার থেকে কিনে চিপস এনে বাচ্চাদেরও খাওয়াতে হবে না, নিজেদেরও খেতে হবে না। দেখুন ঠিক এইভাবে, আর এরকম করে আপনারা চাইলে আরও ছোট ছোটও করতে পারেন। আমি 3 রকমের করেছি, দেখাচ্ছি পরে। এবার এইগুলো এরকম ধরে ধরে একটা থালায় তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর নিমকির মতো হয়েছে না, একদম চিপসগুলো যেরকম হয় সেরকমই কিন্তু হয়েছে। দেখুন আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি চিপসগুলো। আমার এরকম 3টে থালা ভর্তি আমি চিপস কেটেছি, 3টে 3 রকম, একটা মাঝারি, একটা ছোট, আর একটা কেটেছি বড়। তাহলে চলুন আমি এবার চিপসগুলো ভেজে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখুন তেল আমার হালকা গরম হয়ে গিয়েছে। এবার আমি চিপসগুলো দিয়ে দিচ্ছি, তবে তেলটা আমি মাঝারি গরম করে নিয়েছি, হাই গরম কিন্তু করা যাবে না, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু চিপসগুলো পুড়ে যাবে, ভাজা হবে না। এবার আমি এইভাবে চিপসগুলো সব যতটা এই তেলে দেওয়া যাবে আমি দিয়ে ভেজে নেব। আঁচ রাখবো এখানে কিন্তু একদমই লোতে রেখে আস্তে আস্তে আমি ভেজে নেব এই চিপসগুলো। দেখুন আমি চিপসগুলো এরকম লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে তুলে তেলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি। তেল আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি, এবার তুলে নিচ্ছি আমি একটা থালাতে। সব চিপসগুলো ঠিক আমি এরকম করেই ভেজে নেব। দেখুন আমার সব ভাজা হয়ে গেছে, আর ঠিক এরকম লাল করেই কিন্তু ভাজতে হবে। এটা ঠান্ডা হতে হতে কালারটা কিন্তু আরও একটু ডিপ হয়ে যাবে। দেখুন এক থালাতেই একদম 1 থালা চিপস আমি ভেজে নিয়েছি, মাত্র 2 বাটি আটা ময়দা করে। এতগুলো দেখুন, আর কতটা কুড়মুড়ে হয়েছে, বুঝেছেন? দেখুন আমি ভেঙেও দেখাচ্ছি, কি সুন্দর কুড়মুড়ে হয়েছে। এই দেখুন কি সুন্দর কুড়মুড়ে হয়েছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে নেব, এটার স্বাদ বাড়াতে আরো, যেরকম দোকানেরটাতে মশলা মিশানো থাকে সেরকম মশলা।
এখানে এরকম ছোট 1 চামচ দিয়ে দিচ্ছি বিট নুন, আর দিয়ে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরে আর ধনে গুঁড়ো, এটা দিলে সেন্টটা বেশ ভালো হবে। এবার দিয়ে দেবো চাট মশলা। আর এই চিপসটা না বেশ টক হয়েছে, টমেটোর টকেই না বেশ টক হয়েছে, আমি খেয়ে দেখেছি, তার জন্য এখানে আলাদা টক কিছু মেশানোর দরকার নেই। এবার এই মশলার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখুন। আর এত সুন্দর হয়েছে খেতে, যে কোনো বাচ্চাকে বড়দের দিলে একদম খুশি হয়ে যাবে। আর চায়ের সঙ্গে, বাড়িতে কোনো গেস্ট আসলে চায়ের সঙ্গে এরকম চিপস পরিবেশন করুন, দেখবেন তারাও জিজ্ঞাসা করবে আপনার কাছে আপনি কি করে এই চিপস বানিয়েছেন। এবার আমি ভালো করে মশলার সঙ্গে দেখুন মিশিয়ে নিয়েছি। দেখুন আমি নিয়েছি, এটা কিন্তু একটা মুড়ির প্যাকেট, আমি মুড়ি এনেছি, মুড়ির প্যাকেট। এই প্যাকেটে করে আমি এবার কিন্তু এটা রেখে দেবো, প্যাকেটের মধ্যে ভরে রেখে দেবো। ফ্রিজের দরজাতে আমি রেখে দেবো। এটা আমি 15 দিন খাই আর 1 মাস খাই, 1 ফোঁটা নরমও হবে না, নষ্টও হবে না। এইভাবে আপনারা রেখে দেবেন, দেখবেন বানিয়ে বানিয়ে সবসময় খেতে পারবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।